বাংলাদেশের হয়ে টেস্ট খেলার জন্য অন্তত এই মুহূর্তে বিবেচনার ধারে কাছেও থাকার কথা নয় শামীম পাটোয়ারির। স্পেশাল ব্যাটিং ক্যাম্পে তাকে লাল বলের বিপক্ষে ব্যাটিং করতে দেখে আলোচনাটা প্রাসঙ্গিক হয়েই ওঠে। আবার বোলিংয়ে রয়েছেন টেস্ট স্পেশালিস্ট হিসেবেই তকমা পাওয়া স্পিনার নাঈম হাসান। শামীম শুধু নয়, পারভেজ ইমনও ব্যাটিং করছেন লাল বলেই। এই দুজনই তো মূলত টি-20 ফরম্যাটের জন্য বিবেচিত হন বাংলাদেশের নির্বাচকদের কাছে। আরও একটা লক্ষণীয় বিষয়, পাশের নেটেই জাকের আলী অনিক সহ অন্য যে কেউই ব্যাটিং করছেন, সবাই খেলছেন সাদা বল। তাহলে ইমন বা শামীমের ক্ষেত্রে কেন বৈপরীত্য? পার্থক্যটা আসলে নির্দিষ্ট কোনো ব্যাটারের জন্য নয়। শেরেবাংলা স্টেডিয়ামের মূল মাঠের দুই প্রান্তে ভিন্ন দুই রঙের সাইড স্ক্রিন টাঙানো রয়েছে, আর সে কারণেই খেলতে হচ্ছে ভিন্ন রঙের বল দিয়ে। জাকের আলী যেখানে ব্যাটিং করছেন তার পেছনেই দৃশ্যমান সাদা রঙের সাইড স্ক্রিন। কদিন আগে পর্যন্ত মিরপুরে চলেছে এনসিএল লঙ্গার ভার্সনের ম্যাচ, সেখানে ব্যবহৃত সাদা সাইড স্ক্রিন এখনও বিদ্যমান মিরপুর থানা প্রান্তে, তাই সেদিক থেকে ব্যবহার করতে হচ্ছে লাল বল। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিপরীতে প্যাভিলিয়ন এন্ডে কালো সাইড স্ক্রিন থাকায় সেদিক থেকে সাদা বলেই অনুশীলন করা যাচ্ছে। মোটা দাগে তাই বলা যায়, ব্যাটারদের চোখের বা দৃষ্টিশক্তির সুবিধার্থে লাল ও সাদা বলে অনুশীলন চলছে দুদিক থেকে। বিষয়টা যে এমনই সে সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে সংশ্লিষ্ট একটি সূত্র থেকে। ব্যাটারদের উন্নতি সাধনে অনেক বিষয় নিয়েই তো কাজ চলেছে গত কিছুদিনে। ধাপে ধাপে কোচিং প্যানেল এগিয়েছে নির্দিষ্ট জায়গা ধরে ধরে। প্রতিটা শটের পারফেকশন, অফসাইড আর লেগ সাইডে মেরিট বুঝে ব্যাট চালানো কিংবা গ্যাপ প্লেসমেন্ট, এসবের সাথে শনিবার দৃশ্যমান হলো আরও একটা বিষয়। শামীম পাটোয়ারি, পারভেজ ইমনরা স্পিনের বিপক্ষে ডাউন দ্য উইকেটে আসছেন, তবে শটগুলো খেয়াল করুন। হাওয়ায় ভাসিয়ে খেলার পরিবর্তে তাদের মনোযোগ গ্রাউন্ড শটে। ডাউন দ্য উইকেটে এসে আগ্রাসী শটগুলো খেলার প্রক্রিয়া বজায় থাকে, তবে এরিয়াল শটের বদলে বল যদি পাঠানো যায় মাটি কামড়ে, তাহলে উইকেট হারানোর রিস্ক ফ্যাক্টর কমে যায় অনেকাংশে। ওভার বাউন্ডারি শুধু নয়, বাউন্ডারি, সিঙ্গেলস, ডাবলসেও বুদ্ধিমত্তার সাথে স্কোরবোর্ড সচল রাখা যায়, এই চর্চাও ব্যাটারদের মধ্যে গড়ে উঠছে। আর মাত্র একটা দিন, তারপরেই মেয়াদ শেষ হচ্ছে এই স্পেশাল ব্যাটিং ক্যাম্পের। এই কদিনে নিশ্চিতভাবেই ব্যাটাররা বেশ কিছু অর্জন নিয়ে বেরোচ্ছেন। লিমিটেড শট রেঞ্জ আর অপশনে আটকে থাকার দিন শেষ, বুদ্ধিমত্তার সাথে রান বের করার অনেক উপায় পেয়েছেন জাকের, শামীমরা পেয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।